খালার বাড়ির পাকা আম খাইতে যা মিষ্টি ভাই, সত্যি অনেক ভালো লাগতেছে। গাছ থেকে আম পারলাম, আম খাইলাম, আজকে ঘুরলাম, কি করলাম, এত এত আম আজকে দেখলাম, পুকুরের মাছ ধরলো, সবকিছু মিলে থাকছে। রাত্রে অনুষ্ঠানে গেলাম, আজকের খুশির দিনে অনেক প্রিয় মানুষদেরকে মিস করছি। আর এই অনুষ্ঠানটা হঠাৎ করে হয়েছে, এখন রাত্রে ঘুমিয়ে সকালে ভোরে তাড়াতাড়ি উঠে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এই যে আজকে খালার বাড়ি যাচ্ছি, খালি হাতে যাচ্ছি। মা ওর সাথে মন খারাপ করছে, আমি ওর সাথে মন খারাপ করছি। রাস্তাতে হেঁটে যাচ্ছি আর বারবার চিন্তা করছি, যদি পকেটে বেশি টাকা থাকতো হয়তো তাদেরকে অনেক গিফট কিনে দিতে পারতাম। ছোট ভাগ্নাদের জন্মদিন আর খালার বাড়ি আম খেতে যাচ্ছি। আর আমাদের রয়্যাল এতটা দৌড় দিয়েছিল ভাই, ওকে রেখে যেতে মায়া লাগে। তো অনেকক্ষণ গাড়িতে চড়ার পরে নেমে গেলাম বাজারে এসে কিছুক্ষণ পরে বাড়িতে চলে যেতে হবে। আর মনটা একটু খারাপ যে তাদের জন্য কিছু নিয়ে যেতে পারছি না। আজ তাদের জন্মদিন, আজকে ভাগ্নাদের আজকে 1 বছর হয়ে গেল। কিভাবে 1 বছর হয়ে গেল তাও বুঝতে পেলাম না। বাসায় চলে আসলাম আন্টিদের বাসায় এসে দেখি তাদের রাস্তায় কাজ চলতেছে। আসলে ভাই যখন টাকা থাকে তখন সবকিছু থাকে না। আর এসে দেখি তারা কত সুন্দর আয়োজন করা শুরু করে দিয়েছে। মেহেদি আনলো, কেক আনলো, সবকিছু রেডি করছে। কিছুক্ষণ পরে জন্মদিন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এরকম অনুষ্ঠানে গেলে কত আনন্দ লাগতো, এখন বড় হয়ে গিয়েছি মনে হয় নিজেকে। কারণ কোনো অনুষ্ঠানে আসলে কিছু না আনতে পারলে মনটাও খারাপ লেগে যায়। না নিয়ে আমার মা সবকিছু রেডি করতেছে, আর আমার মামতো বোন বিরিয়ানি রান্না করে ফেলেছে। দেখা যাক কেমন হয়েছে। আমাদের বিরিয়ানি হয়েছে, এখন দেখা যাক। সে অনেক এক্সাইটেড, ভয় পাচ্ছে, বুঝছেন, অনেক গেস্ট আসছে তো এখানে। আরে হবে, ঠিক আছে, খাইয়া মনে করে একজনে আর ঠিক থাকবো না। নিজে তো প্রশংসা করো না। আচ্ছা, খাবার পরে বোঝা যাবো। এই বছরের প্রথম লিচু দেখতে যা ভালো লাগছে, হাতে নিলাম আর লিচুটা খেয়ে দেখলাম গাছ থেকে পাড়া লিচু অনেক মিষ্টি ছিল ভাই। আর এইদিকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছিল, সবাই একসাথে হবো অনেকদিন পরে। আর আমার ভাগ্নেদের দেখতে খুব ভালো লাগছিল, তাদের 1 বছর কিভাবে হয়ে গেল সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। সেই দিন মনে হলো তারা হয়েছে, আর কিভাবে যে 1 বছর হয়ে গেল সত্যি আমি অবাক হয়ে গেছে। 1 বছর আগে তারা জন্মগ্রহণ করেছে, তারা দুই ভাই বোন একদিনই জন্মগ্রহণ করেছে। তারা দুই ভাই বোন অনেক বড় হোক, আমি তাদের জন্য দোয়া করি। আজকে তাদের 1 বছর পুরনো হওয়াতে তাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে। তাদের দুই ভাই বোনের জন্য তার বাবা মা কত যে কষ্ট করেছিল, কতদিন যে তারা চিন্তা করেছিল। আজকে তাদের 1 বছর পূর্ণ হয়েছে, তারা এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাদের জন্য সবসময় দোয়া করি, তারা আরো ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তারা আরো অনেক বড় হোক। এখন জন্মদিনের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে, কেক কাটার সময় হয়ে গিয়েছে, সবাই একসাথে হয়েছে অনেকদিন পর, অনেক ভালো লাগতেছে। বাড়ির সবাই একসাথে আসলো, ভালো লাগলো। আর আমার একটা কথা খুবই বেশি মনে পড়ে গেল, আজকে তাদেরকে আমি কিছুই দিতে পারলাম না। কারণ এই জন্মদিনে অবশ্যই তাদেরকে একটা চকলেট হলেও দিতে হতো, কিন্তু আমি চকলেট আনতে ভুলে গিয়েছিলাম। কিন্তু দেখেন ভাই, আমার ভাগ্নি থেকে দেখলে আমার ভালো লাগে। দেখেন এখন রাত্র অনেকটা হয়েছে, কিন্তু তারা অপেক্ষা করতেছিল এই দিনটার জন্য। আর তার বাবা মারা খুবই খুশি। তারপরে সবাই মিলে একসাথে কেক খাওয়ার পরে সব আত্মীয়স্বজন আস্তে আস্তে রেডি হয়ে বয়ে পড়লো। এখন কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দিতে হবে, সবাই বিরিয়ানি খাবে। আর আমার মা সুন্দর করে কেকটাকে রেডি করে দিচ্ছে সবাইকে একটু একটু করে, কারণ কেকটা সবাই দিলে সবাই খেতে পারবে। আমার নানি আগে নিয়ে বসে পড়লো, আর আমার খালা এদিকে বসে আছে। সব আত্মীয়স্বজনের সাথে একসাথে হতে পেলাম, আমি একটু কেক খেয়ে নিলাম। সত্যি মানুষের দিন খারাপ ভালো মিলিয়ে চলবে ভাই। এই যে আজকে সবাই মিলে একসাথে হতে পেরেছি, জানি না আবার কোনোদিন সবার সাথে একসাথে হতে পারি কিনা। তো সেই সময় আমি অনেকটা মিস করি। এখন খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতে ঘুমাইতে কখন যে ভাই সকাল হয়ে যেতেছে আমি কইতে পারি না। আর আমি স্বপ্নের মধ্যে খালি আম গাছ দেখতেছি, দেখি আম গাছে আম ভরপুর হয়েছে। এটা দেখে আমি লাভ দেয় ওইটা রাস্তায় পড়লাম। রাস্তায় দেখি ঠিকই তো পাশের পুষ্কুনি ছিল একটা, কালকেও দেখলাম পুষ্কুনিটা ভরা, আজকে এসে দেখি পুষ্কুনিটা হেঁচে ফেলেছে। এটা নাকি বালু দিয়ে ভরাট করে ফেলবে। আর এইদিকে দেখি ছোট ভাইরা মাছ ধরেছে, দেখলাম ওরা ভালোই মাছ পেয়েছে। আমিও একটা সময় মাছ ধরতাম, এখন মাছ ধরাকে অনেক মিস করি। ছোটবেলা ওদের মতন থাকতে কত পুষ্কুনিতে নেমে মাছ ধরতাম, আর সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল বলতে পারি না। আজকে ওদেরকে দেখে সেটাই মনে পড়ে গেল। দেখেন ওরা কতগুলো মাছ ধরেছে, আর এই দিকে হাঁসগুলো এখন পানিতে নেমে যাবে। আমার এই দৃশ্যটা দেখার পর মনটা ভরে গেল। এই দিন চলে যায়, সেই দিন আর কখনোই ফেরত আসে না। সেই দিন আর কিভাবে ফেরত আসবে? আপনি আজকে যেই স্থানে আছেন একসময় এর চেয়ে ভালো হতে পারেন, খারাপ হতে পারেন, এটা কেউ জানে না। তো পুষ্কুনি পাড়তে ঘুরে এখন চলে যাচ্ছি বাড়িতে আসার পর কিছুক্ষণ পরেই আম গাছের নিচে যেতে হবে, আর সেইখানে যাব আম পাড়ার জন্য। গাছে ভর্তি আম হয়েছে, কিন্তু ঘটনা একটাই রে ভাই, এই যে দেখেন আমার মা আমার আগে এসে আমগুলা পেরে নিচ্ছে, কিন্তু আমগুলো নাকি অনেক পোকা হয়। আমার মা দেখি আগে এসে সে আম পাড়া শুরু করে দিল। তো আমি দেরি করবো না, আমি এখন আম পারবো, নিজের হাতে আম পারবো, পাকা আম খাবো। আমি একটা পাকা আম দেখতে পেলাম, আম্মুকে বললাম, তো টান দিলাম। এখন দেখি যে ভাই আমটা পুরাটাই কাঁচা, কিন্তু যেভাবে হোক পাকা আম খেতে হবে। হাতে আম নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর পাকা আম খুঁজতেছি, পাকা আম কোথায়। এখন দেখেন আমগুলো দেখতে কত সুন্দর, কিন্তু এর ভিতরে নাকি অনেক পোকা। তো সেটা আমি বিশ্বাস করতে পারছি না। এখন আমি যেভাবে হোক একটা পাকা আম খাবো। আর এইদিকে আমার আন্টি গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর কতগুলো আম পরে পুরো পেকে গেছে। কারণ পুষ্কুনি ভরাট করলে গাছটা হয়তো কিছু হতে পারে, সেই জন্য তার আগে থেকেই এখানে এসে আমগুলো পেরে নিচ্ছে। না হয় পুষ্কুনি যখন বালু দিয়ে ভরাট করবে তখন আমগুলো আর খুঁজে পাবে না। তো আন্টিও খুব খুশি হয়ে গেল, এতগুলো আম দেখতে পেলো। আর এই গাছের আম পোকা হয় নাকি বুঝতে পেলাম না আমি, এত সুন্দর আম কিভাবে পোকা হতে পারে এটা ভাই আমিও বিশ্বাস করতেছি না। কত আম নিচে পড়ে আছে, কিন্তু পাকা আম খুঁজে পাচ্ছি না। এই যে একটা পাকা আম পেয়ে গেছি, আমি এখন হাতে নিলাম। আমটা আমি নিচে পড়ে গেছি, আপনাদেরকে দেখাতে পারিনি। এখন আমটা খাবো, আমটা কামড় দেওয়ার পর কি সুন্দর রে ভাই, কি ঘেরান আর কি মিষ্টি, সত্যি অনেক ভালো লাগতেছে আমার থেকে। গাছ পাকা আম খেতে আলাদা একটা মজা লাগে, আর যখন আম কিনে খাই এতটা ভালো লাগে না। তার কারণ একটাই, নিজে পারলাম নিজেই খেলাম, আর এর ভিতরে নাকি পোকা আছে, সেটাই এখন খুঁজে বের করবো। এত সুন্দর আম কিভাবে পোকা হতে পারে? কিন্তু ভাই আসলে এটা পোকা হয়। এই যে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এই দেখেন কত বড় একটা পোকা। আপনারা দেখলে অবাক হবেন যে এত সুন্দর সুন্দর আম এর ভিতরে পোকা কিভাবে
কিভাবে হয়। তো যারা আম কিনতেছেন অনেক টাকা দিয়ে তারা অবশ্যই খেয়াল রাখবেন কতগুলো আম নিচে পড়ে আছে। এখন এই আমগুলো কাদা থেকে তুলে আমার এখান থেকে বালতিতে নিতে হবে, তা না হলে আমগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি সেখানে নামবো আর আপনাদেরকে দেখাবো। এই দেখেন কত আম পড়ে আছে, আর এই আমগুলো সম্পূর্ণ নাকি পোকা হয়। তা আমি অবাক হচ্ছি, দেখেন ভাই আমার হাত দিয়ে আমি আমগুলো নিচ্ছি আর আমার অনেক ভালো লাগতেছে যে কিভাবে সম্ভব এই আমগুলো পোকা হয়। এত সুন্দর সুন্দর আম কাঁচা কাঁচা দেখতে ভালো লাগে, যাকে দিব সেই নেওয়ার চেষ্টা করবে, কেউ বলবে না আমি আম নিব না। আম দেখতে সুন্দর হলে কি হবে, ভিতরে যে এত পোকা হয় কেউ জানে না। তো যারা আম কিনবেন দেখে কিনবেন। তো আজকে আমরা সব আম গাছ থেকে পেরে ফেলবো। সুন্দর দেখে যে আপনি আম কিনে ফেলবেন, কিন্তু আপনার সাথে পরে কি হতে পারে আপনি এটা কখনোই চিন্তা করতে পারছেন না। তো আম যখন কিনবেন একটু দেখে শুনে কিনবেন, তা না হলে এই যে দেখতে পারলেন আমি কত সুন্দর আম খাইতেছি, কিন্তু এর ভিতরে যে এত পোকা আমি বুঝতেই পারিনি। এই যে দেখছেন আমি একটু সতর্ক সহকারে আমগুলো খাচ্ছি, কখন যে আবার পোকা খেয়ে ফেলি আমি নিজেও বুঝতে পারছি না। তো অনেক আম পড়ে আছে, সেগুলো এখন আম্মুকে হেল্প করতে হবে। আমগুলো সব গাছ থেকে তুলে আমি বালতিতে নিচ্ছি, আর এদিকে বারবার তাকাইতেছি। দেখেন ভাই কত সুন্দর সুন্দর আম। এই আমগুলো যদি আমি বাজারে নিয়ে বিক্রি করি তাহলে হয়তো অনেকে কিনে ফেলবে, কিন্তু আমি তো কখনো এগুলো করবো না। এখানে অনেক আম হয়েছে, এই আমগুলো রাখলেও পচে যাবে। তো এখন কি করব, এই আমগুলো দিয়ে শুধু আম মাখা করলে অনেক ভালো হবে, তা না হলে ভাই এই আম কাউকে দিলেও অসম্মানী হতে হবে। কারণ এই আমের মধ্যে যেই রকম পোকা, মানুষ আমাকে বোকা বলে ফেলবে। আর ছোটবেলায় শুনতাম নাকি পোকা আম খেলে নাকি সাঁতার শিখে, এখন সেই দিনগুলো মিস করি। আর তাই আমি আজকে একটু পোকা আম খেলাম, যে আমি কি আবার সাঁতার শিখতে পারবো। আমি তো আগে থেকেই সাঁতার শিখছি, ছোটবেলা যখন সাঁতার পারতাম না অনেকে বলতো কি যে পোকা আম খেলে তুমি সাঁতার শিখতে পারবা তাড়াতাড়ি। তো এখন এটা আমি বিশ্বাস করতে পারছি না, আপনারাই বলবেন। নিজের হাতে সবগুলো আম একসাথে করে নিচ্ছি, আর এইদিকে দেখি ওরা মাছ ধরা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম কতজন মাছ ধরতে নেমেছিল, এখন নাকি আবার শুনতে পেলাম মাছ উঠে। মা আমের বালতিগুলো নিয়ে বাসা চলে যাচ্ছে, আর এত আম ভাই যে দেখবে তাই বলবে আমাকে একটা আম দেন। এই যে দেখেন আমার আম্মু আমগুলো নিয়ে এখন চলে যাচ্ছে, আর এই আমগুলো কাকে দিব, যাকে দিব সেই বলবে ভাই আমের ভিতরে কি অবস্থা। দেখতে যত সুন্দর কিন্তু ভিতরে যে এই অবস্থা ভাই অনেকে জানে না। তো আম কিনবেন দেখে শুনে কিনবেন, যেখান থেকে কিনেন আপনি টাকা দিয়ে আম কেনার আগে অবশ্যই এটা খেয়াল রাখবেন, কারণ আম দেখতে সুন্দর হলেও ভিতরে কিন্তু তত সুন্দর হয় না। এই যে আমার হাতে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটেই সুন্দর নয়। আমারও মন চাইছিল মাছ ধরার, কিন্তু ভাই মাছ ধরার সে আনন্দটা নেই। আগে মাছ ধরতে অনেক আনন্দ লাগতো। তো আমরা আম নিয়ে বাসায় চলে আসি, আমগুলো এখন ধুতে হবে সুন্দর করে, সবগুলো একসাথে রেডি করতেছি। আর আমগুলো অনেক বেশি হওয়ার কারণে মনে করেন আমার হাতে কাদা লেগে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কলচাপে পানির সবগুলো একসাথে করে সুন্দর করে সবকিছু ধুয়ে নিচ্ছে। আর আম এত পরিমাণ হয়েছে, কিন্তু আমগুলো দেখতে যত সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু এই আমগুলো খেতে কিন্তু তত মজা। সবগুলো আম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই আম না ধুলে অনেক ময়লা থাকবে, কারণ এই আমগুলো কাদার মধ্যে ছিল। আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেরেছেন। আম ধোয়া শেষ করে বাড়িতে নিয়ে আসলাম, এখন আপনারা দেখেন কত পরিমাণে আম হয়েছে। এক বালতি আম রেখেছি আর বাদ বাকি আমগুলো এখানে ফেলে দেওয়া হয়েছে। তো আম দেখার পরে এখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, এখন একটু বের হতে হবে। তো আমার মামা আবার বাগানে আছে, সেখানে সে আম পারবে, সেখানে যেতে হবে। তো ওই দিন সারাদিন ঘোরার পর মামার সাথে সকাল সকাল চলে আসলাম আম বাগানে এসে দেখি এত পরিমাণে আম হয়েছে, কিন্তু ভাই গাছ থেকে আম পাড়ার লোক নাই। তো আমরা অনেকক্ষণ আম পারলাম, আর আমগুলো নিয়ে এখন আমরা চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এক বল আম পেরেছি। এই আমগুলো খেতে নাকি অনেক মিষ্টি টক হয় না। তো এই গাছে অনেক কাঁঠাল হয়েছে, মামা নাকি সবগুলো গাছ কিনে রেখেছে। এইখান থেকে আমরা আম পেরে এখন বাড়িতে চলে যাব। অনেক পরিমাণে আম পেরেছি, তো আমগুলো নিয়ে এখন একসাথে করে চলে যাচ্ছি। আর অনেক ভোরবেলা এসেছি, ওই দিন সারাদিন ঘোরার কারণে আপনার সাথে বলতে পারিনি। তো আমগুলো নিয়ে আমরা বাড়িতে চলে আসি, আর আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে আম হয়েছিল। আমগুলো নিয়ে বাসা চলে আসি। আমগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু এই আমগুলো কিন্তু পোকা নয়, এগুলো খুব মিষ্টি আম। তো আমগুলো নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো গাড়ি থেকে নেমে গেলাম, গাড়ি থেকে নামার পরে এখন গাড়ি ভাড়া দিচ্ছি। আর গাড়ি ভাড়া দেওয়ার পর বাসায় এসে বললাম, বাসা আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যা এসে দেখি এত পরিমাণে বৃষ্টি পেয়ে আমাদের চুলার পাড় দিয়ে দেখেন কিভাবে পানি পড়ছে চাল বেয়ে বেয়ে, আর এই পানিগুলো সমস্ত কিছু ঘরে প্রবেশ করছে। আর আমি ঘরের মধ্যে একা একা বসে ভয় পাচ্ছিলাম, কি করব, সবকিছু ভিজে গিয়েছে। এরকম পরিস্থিতি যাদের সাথে হয় তারাই জানে ভাই, বৃষ্টি আসলে যাদের টিনের ঘর আছে, টিন ছাদরি থাকে, তাদের এই অবস্থায় হয় আমাদের মতন। দেখছেন চাল থেকে কিভাবে পানি পড়তেছে, সবকিছু ঘরের ভিজে গিয়েছে। এখনো রান্না হয়নি, মা আসতে দেরি করে ফেলেছিল। তো মা এসে রাতে রান্না শুরু করে দিল, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না শুরু করে দিল। আর এই রান্না করা শেষ করে আমাদের খাবার খেতে, যাদের টিনের ঘর থাকে তারাই জানে ভাই বৃষ্টি এবং ঝড় আসলে তাদের কি সমস্যা হয়ে যায়। তো আমাদের টিনের ঘর আমরা বুঝি ভাই, বৃষ্টি আসলে আমাদের টিন বেয়ে বেয়ে পানি পড়ে। আর এইখানে বসে আছি সবাই মিলে, কখন রান্না হবে, কখন খাবার খাবো, এটাই চিন্তা করতেছি। মানুষের দিন কিন্তু এক যায় না ভাই, এক সময় খারাপ সময় এক সময় ভালো হতে পারে। কিন্তু এখনো থামছে না, অনেক পরিমাণে বৃষ্টি পড়ছে। আম্মু রান্না শেষ করতে এখনো পারেনি, এখন করলা ভাজি হয়েছে, কিছুক্ষণ পর ভাত হয়ে যাবে। তো দেখেন ভাই এই দিন সবসময় এক থাকবে কিনা জানি না। তো যাই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বৃষ্টি আসার পরে বোঝা যায় ভাই থাকতে আমাদের কত কষ্ট হয়। কারেন্টও নেই, অন্ধকার হয়ে আছে। গ্রামে একটাই সমস্যা, যদি বৃষ্টি আসে তাহলে কারেন্ট থাকে না, আর কারেন্ট গেলে যে কখন আসে খবর থাকে না। তো আজকে যাই হোক সব মিলিয়ে এখন রান্না বান্না শেষ করা শুরু করছি। আর আমাদের বাড়ির রয়্যাল এবং কুকুরটা দেখছেন কিভাবে ওরা একসাথে হয়ে আছে, কারণ বৃষ্টি আসলে ওদেরও কষ্ট হয়ে যায়, কোথায় থাকবে। আর আমাদের রান্না করে চাল দিয়ে এভাবে করে পানি পড়ে বৃষ্টি আসলে। তো রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর খাবার খেতে হবে। আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের এখানে এখনো বৃষ্টি কমেনি, বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছে। আর আমাদের কলপারের অবস্থা দেখেন কি হয়ে গেছে, চোলার পাটটা পুরো ভিজে গিয়েছে। তো ভাই এরকম পরিস্থিতি কার সাথে হয়েছে আপনারা একটু জানাবেন কমেন্ট করে, তাহলে আপনাদের কথা শুনলে আমার নিজের থেকেও ভালো লাগবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।